ভিউয়ার্স কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার অনেকদিন পর আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি শফিউলের পক্ষ থেকে আমি শফিউল। ভিউয়ার্স এই মুহূর্তে আমরা এসএসসি অর্থাৎ এবার দশম শ্রেণী এবং এসএসসি 25 এর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যে দ্বিতীয় অধ্যায়ের সেটের ক্রোমোজোমের যে অঙ্ক অর্থাৎ সেটের 2.1 এর অর্থাৎ 2.1 যে চ্যাপ্টার রয়েছে তোমাদের সেই চ্যাপ্টারের 7 নম্বরের আমরা 7 এর ক নম্বর অঙ্ক নিয়ে কথা বলছি। টার্গেট দিয়ে ভিডিও শুরু করার আগে যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে সাথে থাকবেন। এখানে প্রশ্নে বলা আছে যে x-1, যে y+2 ইকুয়াল y-2, 2x+1 এই অঙ্কটা সলভ করার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে ক্রমজোড় শর্ত জানি, কিন্তু ক্রমজোড় ক্ষেত্রে কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি যে এখানকার প্রথমটা ইকুয়াল কিন্তু আমরা এখানকার প্রথমটা দিতে পারি, অর্থাৎ এই দুইটা দিতে পারি আর এখানকার দ্বিতীয়টা অর্থাৎ অঙ্কটা সলভ করার ক্ষেত্রে কিন্তু এখানে এই যে এই প্রথম আর এখানকার দ্বিতীয় অর্থাৎ প্রথম অংশের সাথে প্রথম অংশ কানেক্ট করবো, দ্বিতীয় অংশের সাথে দ্বিতীয় অংশ কানেক্ট করবো। একইভাবে দেখুন যে এখানে আমরা লিখেছি যে ক্রমজোড়ের শর্ত মতে যে x-1 ইকুয়াল টু কি লিখছি y-2 এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ দিলাম এখানে y+2 ইকুয়াল এখানে 2x+1। এখানে আমরা একটা কাজ করতে পারি, দেখুন এখানে প্রথমে কিন্তু x-1 অর্থাৎ x চলকটা প্রথমে আছে এখানে, আর এখানে দেখুন x প্লাসটা দ্বিতীয়তে আছে। এই জন্য আমরা একটু কাজ করলাম যে x চলকগুলো এক পাশে নিয়ে নিলাম, এই জন্য 2x+1 টাকে আমরা সামনে নিয়ে নিলাম আর y+2টা আমরা পরে নিয়ে নিলাম। এখন আমরা দেখা গেল যে এটা আর এটা অর্থাৎ এইখানকার 1 নং এখানকার 2 নং এই দুই সমীকরণকে আমরা এখান থেকে আমরা x এবং y এর মান নির্ণয় করব। তো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ থেকে আমরা যে যোগ করে অথবা বিয়োগ করে অথবা গুণ করার মাধ্যমে যে আমরা এই তিনটা পদ্ধতি যে অপনয়ন অথবা প্রতিস্থাপন এই দুইটা পদ্ধতির মধ্যে যে কোনো পদ্ধতি আমরা কিন্তু এখানে x এর মানটা বের করতে পারি। তো এখানে আমরা দেখুন যে খুব সহজভাবে এখানে x এর মানটা আমরা বের করলাম যে এখানে 1 নং আর 2 নং সমীকরণ আমরা যোগ করলেই বা বিয়োগ করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যে প্রথমে আমরা যে যোগ করার চেষ্টা করি যে 2x প্লাস 2x আর x 2x প্লাস x যোগ করলে 3x হয়, এখানে y অর্থাৎ 2y হচ্ছে, যেহেতু আমাদের একটা চলককে আউট করতে হবে, যেহেতু যোগ করে আউট হচ্ছে না তাই আমরা বিয়োগ করলাম। তো x মাইনাস 2x সমান কত পাচ্ছি মাইনাস এক্স, যেহেতু এটা বড় এই জন্য আমরা মাইনাস এক্স দিলাম, এখানে -1 এখানে চিহ্ন করে দিলাম -1 কত হবে এখানে যেহেতু বড় ছিল। একইভাবে আমরা কিন্তু সলভ করলাম যে দেখুন যারা ভিউয়ার্স একইভাবে এখানে আমরা x এর মান বের করলাম 4, এখানে আমরা এখন x এর মান যে পাইলাম এটা আমরা 2 নং সমীকরণে বসালাম, বা আমরা এখানে 1 নং এ বসে দিই, আপনারা চাইলে যারা ভিডিও দেখেছেন তোমরা চাইলে কিন্তু 2 নং সমীকরণে বসে কিন্তু একইভাবে আমরা মান নির্ণয় করতে পারি। একইভাবে তোমাদের সাথে ক এবং সাথে গ কিন্তু সেম জাতীয় অঙ্ক। আর যারা ভিডিও দেখছেন আশা করছি কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে আর কোন ক্লাসের কোন ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। শফিউল একাডেমির একটা প্রাইভেট সেন্টার, এখানে প্রথম শ্রেণী হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এখানে 2019 সালেতে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্যের সাথে প্রতিটি ব্যাচেই জিপিএ 5 পাওয়ার রেকর্ড রয়েছে। শুধু তাই নয়, 2023 শিক্ষাবর্ষে মুন্সিগঞ্জ হাই স্কুল, মুন্সিগঞ্জ গার্লস স্কুল এবং বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের মতো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে 30 জনের বেশি বার্ষিক পরীক্ষার মেধা তালিকায় 1 থেকে 10 জন রেকর্ড করেছে। আর এবার 2025 শিক্ষাবর্ষে যে মুন্সিগঞ্জ হাই স্কুল, মুন্সিগঞ্জ গার্লস স্কুল, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, যে খোশবাজার দাখিল মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের